এটা হচ্ছে পর্দার মূল প্রাণ, মূল বিষয়। সেটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি ঘরের নিজের একটা কাঁথামুড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে চাটাই হোগলার উপর বসে আছেন, কোনো নারী যদি এই হোগলা গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো বোন যদি, কোনো মা যদি, আবার কলিজার টুকরা কোনো সন্তান যদি রং বেরঙের বোরকা, জিগজাগ বোরকা, টাইট বোরকা, ডিজাইনের বোরকা পরে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কারণ পর্দার মূল কথা সৌন্দর্য গোপন করা। আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। হাসির ব্যাপার হইল, বলতে দ্বিধা নাই, এটার একটা জ্বলন্ত প্রমাণ। আমার বাসার কাছে কিছু বোরকার দোকান আছে, জায়গাটার নাম বললে সবাই চিনবেন, বললাম না। আমি একদিন তাকায় অবাক হয়ে হাসতেছি দেখে দেখে। এই নি কারবার, বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম বলেন, বোরকার দোকানের নাম। অথচ ইসলাম বলে, কোরআন বলে ফ্যাশন ঢাকার জন্য বোরকা, আর ওরা বোরকার দোকানের নামই দিছে ফ্যাশন হাউস। তার মানে কি? আমরা যা বলতে চাচ্ছি ওইটাই সঠিক। আজকালকার বোরকা দিয়ে ফ্যাশন ওপেন হয়, সৌন্দর্য ওপেন হয়, গোপন হয় না। আমার এক বোন, আমি তার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে ছোট করা উদ্দেশ্য না, আমি তো দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসিনী করেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছিল, নামটা মনে আছে? একটা পণ্ডিত, ফেসবুক চালাস তোরা, তনু তনু পেছ লেগে গেছে আর কি, অনেকদিন আগের ঘটনা তো, 6-7 বছর, তাও যে দূর কইছেন আলহামদুলিল্লাহ। তনু তনু ছিল হিজাবি। হিজাবি হিজাবি বুঝেন? ওরা বলে ওর না, আমি বলি তেনা। চিকুন একটা ফিনফিনের তেনা দিয়া চুল দিয়ে বাঁধাকপির মতো উপরে বেঁধে ওটারে সুন্দর দিয়ে পেঁচাইয়া, মুখটারে সুন্দর করে গোল করে পেঁচা একটা সিফটি পিন মাইরা উনি রাজব্যবশ্রীরা। তনু ছিল হিজাবি। তনু যখন ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করলো, ওকে হত্যাও করা হলো, তখন সুযোগ সন্ধানী তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল যে মোল্লারা এখন কি বলবে। মোল্লারা তো বলে হিজাব নারীকে ধর্ষণ থেকে, নারীকে ইফতিজিং থেকে রক্ষা করে, কারণ এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, হিজাব নারীকে লা ইউযাইন, ইফতিজিং থেকে বাঁচায়া দিবে, ধর্ষণ থেকে বাঁচায়া দিবে, কষ্ট থেকে বাঁচায়া দিবে দুষ্ট লোকের। কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইল না, কি খোঁচা মারছে দেখছে। 6-7 বছর আগের কথা, তখন একটু ফেসবুক চালাইতাম, তা আমি যাই তার ইনবক্সের মধ্যে একটা মেসেজ দিছি যে ম্যাডাম, তনু হিজাবই ছিল, কথা সত্য, কিন্তু তনুর হিজাবটা এটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব আসিল না। এ লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিস, বুঝছে এই মৌলবীর মতিগতি ভালো না। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহর ওয়াস্তে আমার বোনদের কাছে আমাদের মেসেজ এই মাহফিল থেকে, বোরকা হবে ঢিলে ডালা, বোরকা হবে নিজের সৌন্দর্য গোপন করার একটা ইসলামী বিধান। এটা যেন আমার শয়তানি আর নষ্টামির উসিলা না হয়। অনেক সময় আমার ময়লা কাপড় ঢাকার জন্য আমি একটা সুন্দর বোরকা পরি, নাউজুবিল্লাহ। বোরকা পরেন, একটা শালীন পোশাক, কিন্তু এটারই পর্দা মনে করেন না। এই জন্য বলেছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুনার মধ্যে জড়িত, কারণ তিনি এটাকে পর্দা মনে করতেছেন, অথচ করতেছেন গুনাহ। কয়টা গুনাহ বললাম তাড়াতাড়ি, আমি তো মূল কথায় ঢুকতে পারতেছি না এখন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم শাহালি থানা উলামা পরিষদ ইমাম উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সময়টা খুবই কম, আমিও চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আমার নিজের হেদায়েতকে টার্গেট করে কিছু কথা বলার জন্য। আমার মতো রোগী যদি কেউ থাকে, তারও যেন উপকারে আসে, আমি ওইভাবেই কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি আছে। এক পাশে ফেরেশতা, যাদের চরিত্র সম্পর্কে, স্বভাব সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা তাহরিম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন তো আমার সাথে আমি কি বলেছি? করেন না, না পারেন না, যোগ্যতা নাই। ঠিক উল্টা চরিত্রের একটা সৃষ্টি আমাদের আরেক পাশে, তারা হচ্ছে শয়তান। শয়তানের চরিত্র হচ্ছে, শয়তান গুনাহ ছাড়া ভালো কিছু করতে পারে না। তো শয়তান হইল ভালো কাজ করতে পারে না, আর ফেরেশতারা গুনাহ করতে পারেন না। এই ভিন্ন চরিত্রের সংমিশ্রণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন মানুষ। আমাদের মধ্যে গুনাহ করার যোগ্যতাও শয়তানি যে যোগ্যতা ওইটাও আছে, আবার ফেরেশতাদের স্বভাবও আছে, আমরা নেক আমল করার যোগ্যতাও রাখি। কুরআন আল কারীমের সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে আল্লাহ বলেছেন এমনটাই। আল্লাহ বলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। উভয় চরিত্র দিয়েই আল্লাহ মানুষকে বানাইছেন। মানুষ গুনাহও করতে পারে, ক্ষমতা আছে, নেক আমলও করতে পারে, ক্ষমতা আছে।
মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, নবী রাসূলগণ, তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন তো আমার সাথে, কি বলেছি? সমস্ত নবী। আবার বলেন, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। তো সমস্ত নবী কি? নিষ্পাপ। কাজী কেউ যদি নবীদের উপর আপত্তি তোলে, দায়িত্ব অবহেলার প্রশ্ন করে, তাহলে বুঝতে হবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ না, সে পথভ্রষ্ট, গুমরাহ। বলে তার পাগড়ি যদি অনেক সুন্দর হয়, হোক, দাড়ি অনেক সুন্দর হোক, বলে তার অনুসারী আছে কোটি কোটি, হোক, শয়তানের অনুসারী তার চেয়ে বেশি। নবীদের ব্যাপারে যদি কেউ মন্তব্য করে বাজে, নিঃসন্দেহে একদম চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে সে গুমরাহ। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, নবীদের পরের যে সৃষ্টি শ্রেষ্ঠত্বের দিক থেকে যাদের সিরিয়াল, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবী নবীদের মতো নিষ্পাপ বলি না আমরা, তবে মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত সমস্ত সাহাবী তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সমস্ত সাহাবী আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। বলেন সমস্ত সাহাবী, বলেন, বলেন আমার সাথে বলেন, ক্ষমা করেছেন কে? কাজী কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে সেটা বলে বেড়ায়, অথবা এমনভাবে ভূমিকা সাজায়া লেখে যে আপনি ওই লেখা পড়লে অটোমেটিক আপনার মাথার মধ্যে সাহাবীর দোষ খালি ঘুরবে, সাহাবীদেরকে এমন জায়গায় যে রাখে, সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন, আমরা বলবো সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে, সে গুমরাহ। কয় শ্রেণী গেল? এছাড়া আমরা যারা আছি, আমরা প্রায় সবাই সামষ্টিকভাবে, এটা ব্যক্তিগত হিসাবে আমি কথা বলছি না, সামষ্টিকভাবে আমরা গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। একা একা কেউ হয়তো গুনাহমুক্ত, কিন্তু দল হিসাবে আমরা গুনাহগার। আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আমাদের গুনাহগুলারে তিনটা ভাগ করতে চাই। কয় ভাগ? ভাই একটু মুখস্থ করা লাগবে পড়া। কয় ভাগ? পড়া শোনাইবেন, না পারলে কিন্তু মুরগি বানাই দেবো, আমার অভ্যাস খারাপ আছে। বলেন কয় ভাগ? ও আপনারা সিপা দিয়ে আসেন এক শ্রেণী। আইরে আল্লাহ, দেখছেন আমারে আর তাকাই তার না, মিলে নিয়েন পরে। প্রথম ভাগটা বলার আগে আপনাদের পিছনের একটা পড়াশোনা লাগবে আমার, দেখি ওটা মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তাহলে বুঝবো যে পড়া মুখস্থ আছে। আল্লাহ তাআলা ছাড় দেন। বাপরে, ভালোই মুখস্থ করছেন। এই যে এতটা মুখস্থ করছেন, এখন যদি আমি বলি যে কথা ঠিক না, তাহলে তো আপনারা গ্রহণ করবেন না, তাই না? কারণ দিল দেমাগের মধ্যে ভালো করে বসাইছেন বলেই তো বলার সাথে সাথে জবাব দিয়ে দিছেন। একটু মুশকিল আছে, ওলামারা আছে
ভুল হইলে আমারে ঠিক করে দেবেন, আমি তো ছাত্র মানুষ, সমস্যা নাই। এটা এইভাবে বলা একটু মুশকিল। আল্লাহ তাআলাকে আমরা বেশি কঠিন বানিয়ে ফেলতেছি, রহমতের যে হিসাবটা আছে ওটাকে অ্যাভয়েড করা হচ্ছে। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এটা কাফেরদের ব্যাপারে ঠিক আছে। কোরআন বলে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি, আপনিও একটু ছাড় দেন। কিন্তু ঈমানদারদের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে, এটা আমাদের জন্য আশা জাগানিয়া। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি বহু মানুষের বহু গুনাহ আমি ছাড়ও দেই ছেড়েও দিই। আগের বড় ভুলার দরকার নাই, আমি ওটাকে ক্রস দিতেছি না, কাটতেছি না, ওটা রাখেন এক জায়গায়, পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপাতত নতুন আরেকটা বড় মুখস্থ করেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন বলেন, মুখস্থ করেন। আরে ভয় পায়েন না, ওলামারা আছে, আমি ভুল করলে তো কান ধরে ঠিক করে দিব। কোরআন বলতেছে ওয়াফু আন কাসীর, আপনি কেন এত কঠোর হন? বলেন আমার আল্লাহ ছাড় দেন, বলেন আমার আল্লাহ ছাড় দেন। এই যে ব্যাখ্যাটা করলাম, ঠকছেন না জিতছেন বলেন তো? হ্যাঁ, ঠকছেন না জিতছেন? যদি খালি সারা জিন্দেগি এটাই মুখস্থ করেন যে আমার আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি? গুনাহ তো হচ্ছে। তাইলে এক নম্বর গুনাহ পাইলাম, এমন গুনাহ যে গুনাহ আল্লাহ ছাড়ও দেন। গুনার দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। নেক আমলের দ্বারা আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে, নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, কার জন্য? কার জন্য হজ? কার জন্য করে? হ্যাঁ, কার জন্য? তো হজ তো আল্লাহর জন্যই করে, তাইলে নবী এই বাড়তি কথাটা বলার দরকার কি? যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে। বোঝা গেল ঝামেলা আছে, এমন মানুষও পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, না হয় বাড়তি কথা বলার দরকার ছিল না। তো বহু মানুষ আছে যারা আল্লাহর জন্য হজ করে না, হজ নিজের জন্য করে, অন্য কোনো উদ্দেশ্য থাকে। বুঝবো কেমনে? বলে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও ঘুষ খেত, হজের পরেও খায়, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে, হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী। পার্থক্য কি? পার্থক্য হইল খালি নামের। আগে আসিল ঘুষখোর, এখন আলহাজ ঘুষখোর। আগে আসিল দুর্নীতিবাজ, এখন আলহাজ দুর্নীতিবাজ। আগে আসিল সন্ত্রাসী, এখন হাজি সেলিম আলহাজ সন্ত্রাসী। আগেটাই ঠিক আছিল না, এটা এমনি আয় বসছে, পার্থক্য নাই কোনো। কেন? হজ আল্লাহর জন্য হয় নাই। নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, ওই হজটা যদি গুনাহমুক্ত হয়, অশ্লীল কাজ মুক্ত হয়, সে হজের পর যখন বাড়ি আছে, ওই হজ এত দামি এক আমল হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলোরে ওই হজ দ্বারা এমনভাবে মিটায়া দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন, এমন নিষ্পাপ হয়ে যায়। তো কি বোঝা গেল? নেক আমল গুনাহকে কি করে? কয় রকম বললাম? নাম্বার মনে রাখা লাগবে। কয়টা বলছি? 3 নাম্বার। ওই যে আপনারা আগে যে পড়া মুখস্থ করছেন ওইটা। বহু গুনাহ এমন আছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন। আচ্ছা একটু মনোযোগ দিয়ে বলেন তো কয় রকমের গুনাহ বলছি? 1, বহু গুনাহ আল্লাহ এমনি ছাড় দেন। 2, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3, বহু গুনাহ যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো,
খালি নাম্বারটা বললেই হবে। এই 1 2 3 এর মধ্যে আপনাদের কাছে ভয়ঙ্কর গুনাহ কোনটাকে মনে হচ্ছে? কত নাম্বার? কত নাম্বার? আমার কাছেও তাই মনে হচ্ছে। তাইলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে গুনাহ আপনার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে, আসলেই তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ছাড় দিলেও ছেড়ে দিবেন না। তাহলে ওই গুনাহটা চেনা দরকার কিনা? হ্যাঁ, ছাড়া দরকার কিনা? তাহলে আজকের এই অল্প সময়ের মধ্যে আমাদের এই আলোচনার বিষয় এটা, যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আমরা ওই গুনাহ চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায় জানব ইনশাআল্লাহ। ঠিক আছে? আলোচনার বিষয় ঠিক হয়েছে? এইমাত্র ঠিক করলাম না? ঠিক আছে জিজ্ঞেস করি নাই, ঠিক হয়েছে কি না? ঠিক আছে তো অবশ্যই। আমি যেটা ঠিক করছি এটা তো আমার বিষয়, সঠিক বেঠিক জিজ্ঞেস করি না। এটা তো ওলামারা বলবেন, ভুল হলে দৌড়াই দিবেন, সমস্যা নেই। আমি বলছি যে আলোচনার বিষয় বুঝতে পারছেন কিনা। কি সেটা? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু সেই গুনাহ আমরা আজকে চিনব, সেই গুনাহ আজকে, এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায় জানবো বা শিখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুরুতেই সূরা বাকারার যে আয়াতটা আমি পড়েছি, ওই আয়াতে সেই রকম একটা গুনার কথা আল্লাহ বলেছেন যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। সেটা কি মালিক বলেন? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতের তরজমা করছি না, শুধু ওই গুনাহটা বুঝাইতেছি। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহে বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আরো সহজে বলতে হবে যে গুনাহ মানুষের অভ্যাসে পরিণত হয়েছে, নিয়মিত করে ছাড়তে পারে না। কি সেই গুনাহ? সেটা আমার একটা হইতে পারে, আপনার আরেকটা হইতে পারে, ওর আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে। কেউ মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ সুদ খায় নিয়মিত, ছাড়তে পারে না। কেউ ঘুষ খায় নিয়মিত, ছাড়তে পারে না। কেউ জেনা করে নিয়মিত, ছাড়তে পারে না। কেউ শরাব খায় নিয়মিত, ছাড়তে পারে না। এক একজনের এক একটা হতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি। সেই জায়গা থেকে আমাদের একটা চিন্তা, আমি অনেক খুঁজেছি, 4টা গুনাহ এমন পেয়েছি যেই গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত। আরো আছে, থাকতে পারে। এর মধ্যে একটা গুনাহ তো প্রায় সবাই জড়িত। নারীও জড়িত, পুরুষও জড়িত, জোয়ানও জড়িত, বুড়াও জড়িত, আমার মতো এই লিবাসওয়ালাও কেউ কেউ জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত, কোন কোন পীরও জড়িত, কোন কোন মুরিদও জড়িত, কোন কোন খতিব ইমামও জড়িত, কোন কোন মুসল্লিও জড়িত। আরে এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও যে গুনায় জড়িত, সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। আমি একটা একটা বলবো আর এই মাঝে মাঝে এটা বলবো, পারলে অস্বীকার করেন। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবানের মতো পারলে অস্বীকার করো। সহজ তর্জমা, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবানের তর্জমা সহজ কোন? পারলে অস্বীকার করো। তা আমিও মাঝে মাঝে জিজ্ঞেস করবো, পারলে অস্বীকার করে। বড় আফসোসের সাথে বলতে হয় এই সমাজের প্রায় সবাই এই গুনাহটায় জড়ায় গেছে। আর 2টা গুনাহ আছে যেই গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। একটার মধ্যে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী, পর্দা যারা করে না তাদের কথা বলতেছি না, যারা পর্দা করে অধিকাংশ পর্দানশীল নারী ওই গুনায় জড়িত। এই 4টা গুনাহ, মোবাইলের গুনাহ, 2টা পুরুষের গুনাহ, একটা মেয়েদের গুনাহ, তাও পর্দানশীল নারীদের। পুরুষরা কি কোন 2 গুনায় জড়িত? অধিকাংশ পুরুষ এই জায়গার মজলিস দেখলে বোঝা যাবে না। হাটে ঘাটে বাজারে রাস্তায় যায় দেখেন, এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। 2, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত।
পারলে অস্বীকার করেন। কিন্তু পরেরটা তো আরো খতরনাক। এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। কেমন কেমন লাগে শুনলে, বলতেও কেমন কেমন লাগে, কিন্তু জিম্মাদারি তাই বলতেছি। তার আগে মাফ চেয়ে নিচ্ছি আমার বোন, আমার মা, আমার সন্তান, যাদের কানে আমাদের কথাগুলো যাচ্ছে। একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে আমাদের পক্ষ থেকে এই কথাগুলোর জন্য তারা আমাদের দাওয়াত হিসাবে যেন গ্রহণ করে, আল্লাহর ওয়াস্তে কষ্ট না নেয়। কি ওই গুনাহ, যেই গুনায় এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত? সেটা বুঝার আগে পর্দার কোরআনী যে দৃষ্টিভঙ্গিটা, এটা একটু জানি। আল্লাহ কি চাচ্ছেন পর্দা থেকে? 18 নম্বর পারার সূরাতুন নূর 31 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদের পর্দা সম্পর্কে বলেছেন। সেই বলার মধ্যে আল্লাহ একটা কথা বলেছেন, মুফাসসিররা বলেন, আরে এটা হচ্ছে পর্দার মূল প্রাণ, মূল বিষয়। সেটা কি? আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি ঘরের নিজের একটা কাঁথামুড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে চাটাই হোগলার উপর বসে আছেন, কোনো নারী যদি এই হোগলা গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো বোন যদি, কোনো মা যদি, আবার কলিজার টুকরা কোনো সন্তান যদি রং বেরঙের বোরকা, ঝিকঝাক বোরকা, টাইট বোরকা, ডিজাইনের বোরকা পরে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কারণ পর্দার মূল কথা সৌন্দর্য গোপন করা। আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। হাসির ব্যাপার হইল, বলতে দ্বিধা নাই, এটার একটা জ্বলন্ত প্রমাণ। আমার বাসার কাছে কিছু বোরকার দোকান আছে, জায়গাটার নাম বললে সবাই চিনবেন, বললাম না। আমি একদিন তাকায় অবাক হয়ে হাসতেছি দেখে দেখে, এই নি কারবার। বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম বলেন, বোরকার দোকানের নাম। অথচ ইসলাম বলে, কোরআন বলে ফ্যাশন ঢাকার জন্য বোরকা। আর ওরা বোরকার দোকানের নামই দিছে ফ্যাশন হাউস। তার মানে কি? আমরা যা বলতে চাচ্ছি ওইটাই সঠিক। আজকালকার বোরকা দিয়ে ফ্যাশন ওপেন হয়, সৌন্দর্য ওপেন হয়, গোপন হয় না। আমার এক বোন, আমি তার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে ছোট করা উদ্দেশ্য না, আমি তো দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসিনী করেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছিল, নামটা মনে আছে? একটা পণ্ডিত, ফেসবুক চালাস তোরা, তনু পেস লেগে গেছে আর কি, অনেকদিন আগের ঘটনা তো, 6-7 বছর, তাও যে দূর কইছেন আলহামদুলিল্লাহ। তনু ছিল হিজাবি বুঝেন? ওরা বলে ওর না, আমি বলি তেনা। চিকন একটা ফিনফিনের তেনা দিয়া চুল দিয়ে বাঁধাকপির মতো উপরে বেঁধে ওটারে সুন্দর দিয়ে পেঁচাইয়া, মুখটারে সুন্দর করে গোল করে পেঁচা একটা সিফটি পিন মাইরা উনি রাজব্যবশ্রীরা। তনু ছিল হিজাবি। তনু যখন ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করলো, ওকে হত্যাও করা হলো, তখন সুযোগ সন্ধানী তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল যে মোল্লারা এখন কি বলবে। মোল্লারা তো বলে হিজাব নারীকে ধর্ষণ থেকে, নারীকে ইফতিজিং থেকে রক্ষা করে, কারণ এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, হিজাব নারীকে লা ইউযাইন, ইফতিজিং থেকে বাঁচায়া দিবে, ধর্ষণ থেকে বাঁচায়া দিবে, কষ্ট থেকে বাঁচায়া দিবে দুষ্ট লোকের। কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইল না, কি খোঁচা মারছে দেখছে। 6-7 বছর আগের কথা, তখন একটু ফেসবুক চালাইতাম, তা আমি যাই তার ইনবক্সের মধ্যে একটা মেসেজ দিছি যে ম্যাডাম, তনু হিজাবই ছিল, কথা সত্য, কিন্তু তনুর হিজাবটা এটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব আসিল না।
এই লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিস, বুঝছে এই মৌলবীর মতি গতি ভালো না। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহর ওয়াস্তে আমার বোনদের কাছে আমাদের মেসেজ এই মাহফিল থেকে, বোরকা হবে ঢিলে ডালা, বোরকা হবে নিজের সৌন্দর্য গোপন করার একটা ইসলামী বিধান। এটা যেন আমার শয়তানি আর নষ্টামির উসিলা না হয়। অনেক সময় আমার ময়লা কাপড় ঢাকার জন্য আমি একটা সুন্দর বোরকা পরি, নাউজুবিল্লাহ। বোরকা পরেন একটা শালীন পোশাক, কিন্তু এটার এই পর্দা মনে করেন না। এই জন্য বলেছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুনার মধ্যে জড়িত, কারণ তিনি এটাকে পর্দা মনে করতেছেন, অথচ করতেছেন গুনাহ। কয়টা গুনাহ বললাম তাড়াতাড়ি, আমি তো মূল কথায় ঢুকতে পারতেছি না এখন।